ওয়া আতুবু ইলাইহি। আপনাদের সেই মামলা, মিথ্যা মামলা থেকে আপনাকে অব্যাহতি দেওয়ার জন্য বিনা কারণে হয়রানি কাউকে আমরা রাজনৈতিক কারণে করব না। আমরা এখানে প্রত্যেকটা লোক, তুইরুল সহ, বাবু সহ, শামসু সহ সকলেই আমরা জেল কেটেছি শুধু রাজনৈতিক প্রতিহিংসা। সুতরাং রাজনৈতিক মিথ্যা মামলার হয়রানি শিকার হয়ে আমরা বুঝতে পেরেছি এটা মানুষকে কত কষ্ট দেয়। সুতরাং আমরা কাউকে নির্যাতন, জুলুম, কষ্ট করে দিতে চাই না। তো যাই হোক, আজানের সময় আপনাদের জন্য কম্বলের ব্যবস্থা করা হয়েছে। আরও দেখা হবে, কথা হবে। আমরা আপনাদের জন্য রেশনের ব্যবস্থা করেছি এবং ফ্যামিলি কার্ড দিয়েছি, যেটা প্রতি মাসে আমরা রেশন দিব এবং আমাদের সনাতনী ধর্মের যারা আছে তাদেরকেও আমরা দিব এবং বৌদ্ধদেরও দিব এবং আমরা চিকিৎসা, ফ্রি চিকিৎসা ব্যবস্থা, আপনারা জানেন বাড্ডা গুদরাঘাটে প্রতিদিনই আমরা ডাক্তারদের চিকিৎসা করাচ্ছি। আপনাদের এখানে একটা আমরা মেডিকেল টিম করব, যে কোনো অসুস্থতায় আপনারা যাবেন। বেড়াইদের এখানেও আমরা একটা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে একটা মেডিকেল টিম করবো। আমরা একটি জনকল্যাণমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। 1500 লোক জীবন দিয়েছে, বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি করার জন্য হাসিনাকে বিদায় করেছে। ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা দানের শীষে ভোট দেবেন। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা বৈষম্যহীন, কল্যাণ, উন্নত বাংলাদেশ সৃষ্টি করব। এবং আপনারা জানেন রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমি এখানে আপনাদের সাথে দেখা হয় নাই। আজকে দেখা হয়েছে, কথা হয়েছে। বিএনপি আমাকে নমিনেশন দিয়েছে। আপনারা আগামী নির্বাচনে যদি আমাকে ভোট দেন ধানের শীষে, ইনশাল্লাহ বেড়াইছ ঢাকা 11 আসনের সন্ত্রাস, মাদক এবং চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আসন ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠা করব। এই এলাকার আপনাদের একজন কৃতি সন্তান, যাকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করি, বহুবার উনি এখানে এমপি ছিলেন, জনাব এ.কে.এম. রহমতুল্লাহ সাহেব। উনি স্কুল, মসজিদ, মাদ্রাসা, কলেজ অনেক কিছু করেছে। ওনাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই এবং আপনারা, সে এখন অসুস্থ আছে, তার জন্য আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। অতীতে যে ভালো কাজ করে এই এলাকার জন্য উনি করেছে, তার কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করবো। এটাই রাজনীতিতে একটা শিষ্টাচার এবং গণতন্ত্রের সৌন্দর্য বোধ। রহমতুল্লাহকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, ভালো মানুষ উনি। আমাদের রাজনৈতিক হয়রানির জন্য উনি কখনোই দোষী না, এটা আমি জানি। হ্যাঁ, এটা অন্য কারণে আমাদের করা হয়েছে। যাই হোক, এই বাংলাদেশে যে কাজে আইনের শাসন হরণ করেছে, বাংলাদেশে গুম, খুন এবং আয়নাঘর প্রতিষ্ঠা করেছে, আপনারা আমরা সকলে মিলে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে বিদায় করেছি। এখন আমরা ফিরে পেয়েছি আমাদের ভোটের অধিকার, আমরা ফিরে পেয়েছি আইনের শাসন। আপনি বহুদিন ভোট দিতে পারেন নাই, এইবার সুযোগ পেয়েছেন। অবশ্যই দয়া করে ভোট কেন্দ্রে যাবেন এবং দয়া করে, আপনারা জানি এই বেড়াইদের লোক বিএনপির পক্ষে সব সময় ছিলেন। যে কথাটা তুহিরুল বলেছে, বিগত সময়ে বিভিন্ন কারণে হয়তো আপনারা অন্য জায়গায় ভোট দিয়েছেন, এখন সেই জিনিসটা আর নেই। সেই কারণে আমরা দয়া করে অনুরোধ করব, আপনারা ধানের শীষে ভোট দেবেন। আপনার এলাকায় সন্ত্রাস, চাঁদা এবং মাদক মুক্ত একটি বেড়াইদ আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব এবং সকলে মিলে